নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। ধর্মীয় রীতি অনুযায়ী রথের 15 দিন আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাদের স্নান করানো হয়, যাকে জগন্নাথ দেবের স্নান যাত্রা বলা হয়। আর স্নান যাত্রার পরই জগন্নাথ দেবের জ্বর হয়। এক পক্ষ কালজ্বর থাকার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান, এই বিশ্বাস সকলেরই। কিন্তু হাওড়ার প্রত্যন্ত এলাকা শ্যামপুরের কামদেবপুরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথের দিনেই স্নান করেন। সকালে স্নান করার পর বিকেলে তাদের রথে চাপিয়ে মাসির বাড়ি পাঠানো হয়। এমনটাই বৈচিত্র্যময় রথ গত 2020 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে শ্যামপুরের কামদেবপুর যোগাশ্রম পরিচালিত রথোৎসবে। কামদেবপুর গ্রাম্য যোগাশ্রমের প্রতিষ্ঠাতা যোগেশ ব্রহ্মচারী এবং বর্তমান সভাপতি মুরারি ব্রহ্মচারী এক যোগে জানান, এহেন বিধি করা হয়েছে কিছুটা সীমাবদ্ধতার জন্যই। সাধারণত স্নান যাত্রার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রাদের মন্দির বন্ধ করে রাখা হয়, কিন্তু এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও যেহেতু একই মন্দিরে আরও দেবদেবীরা রয়েছেন, তাই মন্দির বন্ধ করা সম্ভব নয়। স্বাভাবিকভাবে এই ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। বলাই বাহুল্য, এই ব্যবস্থাকে মেনেও নিয়েছেন ভক্তপ্রাণ মানুষজন। আজ রথযাত্রার দিন, তাই সাজো সাজো রব রয়েছে কামদেবপুরে। দুদিন অনুষ্ঠান করা একটু অসুবিধে, এত লোক আসবে না। স্নান যাত্রা চাষিবাসী মানুষ, এরা এক রাস্তায়, ওই জন্য আজকে আমরা করা হ্যাঁ স্নান করে সাজিয়ে জগন্নাথকে ভোগ দিয়ে তারপর রথে করে নিয়ে যায়। আরেকটা কারণ আমরা পালন করি, জগন্নাথের প্রচলিত আছে জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে 15 দিন জ্বর আসে। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই আমরা সেখানে একই মন্দিরে রাধা মাধব রয়েছে, মহাপ্রভু রয়েছে, দুর্গা রয়েছে, সুতরাং একই মন্দিরের মধ্যে এত কিছু আমরা নিয়ম প্রতিপালন করতে পারি না। আর গুরুদেব যেটা বললেন সেটাও একটা বাস্তবতা। আমরা বিভিন্ন অনুষ্ঠান করার মতো আমাদের আর্থিক সঙ্গতিও নেই, এত লোককে আনার মতো আর্থিক অবস্থাও নেই, তাই আমরা একই দিনে অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য একই দিনে এইভাবে করে থাকি। জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর তাকে নিয়ে মহিলাদের রীতিমতো উন্মাদনা। আজকে রথের দিনে কখনো শুনেছেন জগন্নাথ স্নান করে? রীতি অনুযায়ী আজ থেকে 15 দিন আগে জগন্নাথ স্নান করেছিলেন, তারপর থেকে তার জ্বর হয়ে গেছে। আজকের দিনই জ্বর ছেড়ে রীতিমতো রথে চেপে মামা বাড়ি যাবেন, এটাই জগন্নাথের রথযাত্রার অনুকল্প। কিন্তু হাওড়ার শ্যামপুরের একদম প্রান্তিক এলাকা কামদেবপুরে দেখা গেল অন্য চিত্র। জগন্নাথ দেব রীতিমতো মহিলাদের, বলা ভালো মা মাসিদের দ্বারা পরিবৃত হয়ে হুড়মুড়িয়ে চান করছেন। এরপর তিনি আবার স্নান করে পরেতে আহার করবেন, তারপর রথে চেপে চলে যাবেন মাসির বাড়ি। কামদেবপুরের এই জগন্নাথ দেবের রথযাত্রার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জগন্নাথ দেবের নাকি দুটি মাসি, একজন থাকেন মোল্লাহাটে আর একজন থাকেন কাঠানলিতে। যেটা জানা যাচ্ছে জগন্নাথ দেব আজকে মোল্লাহাটে মাসির বাড়িতে যাবেন, আবার কিন্তু আজকেই ফিরে আসবেন। পাশাপাশি আবার পিতৃরথের দিন ঠিক একই অনুকল্প নিয়ে জগন্নাথ দেব যাবেন কাঠানলির মাসির বাড়িতে, সেখান থেকে ফিরে আসবেন। এই অভিনব রথযাত্রার দিনে স্নান যাত্রা সবকিছু মিলে একাকার হলো হাওড়ার প্রান্তিক এলাকা শ্যামপুরের কামদেবপুরে। উলুবাড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।